হ্যালো, আসসালামু আলাইকুম। শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে আমার ব্রয়লার মুরগির বয়স 28 দিন। তো 28তম দিন রাতের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো আসলে মাশাআল্লাহ মোটামুটি এখন সুস্থ হয়ে আছে বলা চলে। তো মুরগিগুলার হালকা ঠান্ডা লাগছিল, তো ঠান্ডার ডোজ করতেছি। তো আজকে 3 দিন হবে ডোজ করতেছি আসলে। তো আমি ঠান্ডার ডোজটা শুধু রাতের বেলায় করছি আসলে। তো ঠান্ডার ডোজে ডক্সিভেট এবং এটিভেট দিয়ে দিছি। তো ডক্সিভেট পার লিটারে আপনার 1/2 ml এবং ডক্সিভেট পার লিটারে 1 গ্রাম করে দিলেও হয়, আপনার 2 লিটারে 1 গ্রাম দিলেও হয়। তো বেশি লাগলে 1 গ্রাম করে দিবেন পার লিটারে। তো আসলে এইভাবে দিলে মুরগিগুলা মোটামুটি সুস্থর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রয়লার মুরগিগুলো মাশাআল্লাহ এখন মোটামুটি কিন্তু সুস্থ আছে, ভালো আছে। তো ব্রয়লার মুরগিকে রাতে ডক্সিভেট এবং এটিভেট দিয়ে পানি দিয়ে দিছি এবং মুরগিকে ফিড দিয়ে দিলাম। তো মুরগিগুলো কিন্তু মাশাআল্লাহ এখন সুস্থ আছে। তো রাতের বেলায় ওয়েদারটা ভালো থাকে, এই কারণে মুরগিগুলো একটু রাতের বেলায় ভালোভাবে আপনার হাঁটাচলা করতে পারে। তো দিনের বেলায় কিন্তু প্রচুর পরিমাণে রোদ থাকে, প্রচুর পরিমাণে তাপ থাকে, এই কারণে কিন্তু আপনার মুরগিগুলা কিন্তু একদম হাঁটাচলা পর্যন্ত বন্ধ করে দেয়। একদম মাটির সাথে মাথাটা একবারে নামিয়ে দিয়ে কিন্তু আপনার জোরে জোরে শ্বাস নিতে থাকে আসলে। তো গরমে কিন্তু এর জন্য হিট স্ট্রোকটা বেশি করে। তো প্রচণ্ড পরিমাণে যে গরম পড়ে, এই গরমের কারণে মুরগিগুলো অসুস্থ হয়ে যায় বেশি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলো মাশাআল্লাহ মোটামুটি এখন সুস্থ থাকে। তো আপনারা একটা জিনিস, সেটা হচ্ছে মুরগিকে বেশি বেশি তাড়াই দিবেন, তাহলে কিন্তু মুরগিগুলা একটু ভালো থাকবে। যত বেশি তাড়াবেন মুরগিগুলা কিন্তু তত বেশি হাঁটাচলা করবে এবং মুরগিগুলা তত বেশি চালু থাকবে এবং খাবারটাও কিন্তু ভালোভাবে খাইতে পারবে এবং মুরগিগুলাও কিন্তু সুস্থ থাকবে। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না।